বন্ধুরা, বগুড়ার বেহুলার বাসর ঘর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে বেহুলার বাসর ঘর যেখানে হয়েছিল সেই ঘরটার মধ্যে আছি। একটু আপনাদের ঘুরে দেখাই। এই জায়গাটা হলো ওনাদের খাবারের ঘর ছিল। আর আপনি নিচ থেকে দেখুন কত উঁচা, এটা 3-4 তলা সমান একটা উঁচা জায়গা। আর যেহেতু দেওয়াল এখন ভেঙে গেছে, তার মানে এই দেওয়াল তো আরও অনেক উঁচা ছিল। সেই ক্ষেত্রে এই জায়গাটার মধ্যে তাদের খাবারের জায়গা ছিল এবং এই জায়গাটা ছিল তাদের বাসর ঘরের জায়গা। আসলে ছিদ্রটা কোথায় ছিল সেটা এখন দেখা যাচ্ছে না, তবে আমার মনে হয় যে এই ঘরটা ঠিক এই পর্যন্ত ছিল আর কি। এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে বাসর ঘর হয়েছিল। এইটা খাবার ঘর বারবার বলতেছি, এবং খাবার ঘরের পাশে এই পাশে আপনাদের একটু দেখাবো, এইখানে কুয়া ছিল, যে কুয়ার মধ্য থেকে পানি তুলে তারা গোসল করবে কিংবা খাবার পানি হিসাবে ব্যবহার করবে, এরকম কোনো কিছুর জন্যে এইটা সেই কুয়া। এটা নিয়ে অনেক মিথ কথা বাংলাদেশে প্রচারিত আছে এবং বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে ভারতেও এটা নিয়ে অনেক কথা শোনা যায়। এখানে বেহুলা এবং লকিন্দারের যে বাসর ঘরের আয়োজন করা হয়েছিল, সেই বাসর ঘরে সাপের থ্রেট ছিল, কারণ তারা নাকি সর্প দেবীর পূজা করতো না। তো সেই তারা যখন বাসর ঘর করবে সেইখানে সাপ আসবে এরকম একটা থ্রেট ছিল। সেই থ্রেট থেকে নিজেদের রক্ষা করার জন্যে এই বাসর ঘরটা এমনভাবে তারা নির্মাণ করছিল যে কোনোভাবেই যেন এর মধ্যে সাপ না আসতে পারে। কিন্তু এই ঘরের মধ্যে ছোট্ট একটা ছিদ্র রাখা হয়েছিল, সেটা নাকি অক্সিজেন নেওয়ার জন্য, এবং অক্সিজেন নেওয়ার জন্য যে ছোট্ট ছিদ্র রাখা হয়েছিল সেই ছিদ্র দিয়ে সাপ ঢুকে কিন্তু তাদেরকে দংশন করেছিল। এই জায়গাটাতে সেই বেহুলা লকিন্দারের বাসর ঘর হয়েছিল। এবং আমাকে এখানে স্থানীয় একটা ভাই ক্যামেরা ধরে সাহায্য করতেছে। ভাই, আপনার নামটা? বাপ্পি ভাই, অনেক ধন্যবাদ বাপ্পি ভাইকে। এই সেই বাসর ঘর, এবং এই হলো বেহুলা লকিন্দার এখানে বাসর করার পরে তাদের যদি ক্ষুধা লাগে, এইটা ছিল তাদের খাবারের ঘর। সাপ মানানোর জন্য অনেক কিছু চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সেই চেষ্টা ব্যর্থ হয় শ্রুতশঙ্খ সাপের উপরে, বা এই ধরনের কোনো একটা সাপ। পরবর্তীতে দেখা যায় যে ইতিহাসের যে সাপের কথা বলা হয়েছে বেহুলা লকিন্দারকে কামড়ানোর কথা, এবং তারা নাকি একেবারে বিষে জর্জরিত হয়েছিল, কিন্তু সেই সাপের আসলে কোনো বিষ ছিল না। আসলে এটা মিথ কথা নাকি আসলে এটা মুখে মুখে কথা নাকি সত্যিকারের সত্য কথা, এটা বলার ভাষা বা বলার মতন স্পর্ধা আমার নেই। তবে গল্প আমরা যেভাবে শুনেছি, সেই গল্প শুনে এখানে এসেছি দেখার জন্য। আমি যে কথাগুলো আপনাদের বললাম, এই কথার সত্যতা আছে কিনা সেটা আমিও জানি না। যেমনভাবে আপনি গল্পে শুনছেন, আমিও গল্পে শুনছি। আপনি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে বেহুলার বাসর ঘর নিয়ে আপনি কি জানেন। আমার কথা সত্য না আপনার কথা সত্য, আপনার বলার অধিকার ডেফিনেটলি আছে। আমার এই ভিডিওর কমেন্টে আপনি সেটা জানাবেন। এবং আসলে আপনি বিশ্বাস করেন কিনা যে এইখানে বেহুলা আর লকিন্দারের বাসর ঘর করার জন্য, শুধুমাত্র সাপের হাত থেকে বাঁচার জন্য এত উঁচা একটা জায়গায় এই ব্যবস্থাটা করা হয়েছিল।